সেবক রোডের একটি হোটেলে হঠাৎ আগুন লাগার ঘটনা যেই সামনে আসলো সরাসরি আপনাদের সঙ্গে আমরা লাইভ যুক্ত হলাম। এই মুহূর্তে সেবক রোডের একটি হোটেলে আগুন লেগেছে এবং তার ধোঁয়া ওপরে দেখা যাচ্ছে। যদিও হোটেলের যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে সেটিকে জল দিয়ে কোনো রকমে সেটিকে কিন্তু নেভানোর চেষ্টা করছে। দমকল কর্মীদেরকে ডাকা হয়েছে, দমকল কর্মীরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আবারও বলবো যে হোটেলের একেবারে যে ওপর যে তলা রয়েছে সেইখানে কিন্তু এই আগুন লেগেছে। দমকল কর্মীদের ডাকা হয়েছে এবং তারা এখনো পর্যন্ত আসেনি, দমকল কর্মীদের অপেক্ষায় রয়েছে। কোথায়, কোন জায়গাটায় লেগেছে আগুনটা? ফোর্থ ফ্লোরে। কিসে, ওখানে কি কোনো রান্না মানে কিচেনের ঘর? ওখানে কিচেন আছে। কিচেন আছে। কিসের থেকে লেগেছে আগুনটা? এটা কেউ বলতে পারবে না। স্টাফরা যারা ছিল সবাই বেরিয়ে এসেছে, সবাইকে নামাই দিয়েছে, সবাই নামিয়েছে। দমকল কর্মীদের আপনি কখন কথা বলেছেন? দমকল আধা ঘন্টা আগে। আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, তো দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা আধা ঘন্টা হয়েছে, তারা আসবে। তবে এই মুহূর্তে যদি বলা যায় যে সেবক রোডের একটি হোটেল এবং সেই হোটেলের একেবারে বহুতলে আগুন লেগেছে এবং রান্নাঘর থেকে অর্থাৎ কিচেন থেকে আগুনটা লেগেছে। হোটেলের যত কর্মী রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আর হোটেলের যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কখন দমকল কর্মীরা আসবেন। তো এই মুহূর্তে আবারও বলবো আমরা সেবক রোডের যে হোটেলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, সেই হোটেলের কিচেন অর্থাৎ যেটি রান্নাঘর বহুতলে একেবারে ওপর তলায়। ধোঁয়া এখান দিয়ে বেরোনোর যে দৃশ্য সেটা একবার আপনাদেরকে বলবো, কারণ আগুন এখনো নেভেনি। তবে দমকল কর্মীদের অপেক্ষায় রয়েছেন কর্মীরা, কারণ হোটেলে যারা যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু সকলে বেরিয়ে এসেছেন। আরো একটা বিষয় আপনাদেরকে আমরা উল্লেখ করব যে হোটেলের এই আগুনের জেরে কিন্তু ধোঁয়া হয়ে গিয়েছে এলাকাটি, অর্থাৎ এই হোটেলের যে পুরো সিঁড়ি ঘর রয়েছে সেটিও কিন্তু ধোঁয়া হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই একটা গুমোট যে ধোঁয়ার জন্য যে গন্ধ সেটা কিন্তু এখানে অনুভব করা যাচ্ছে এবং প্রত্যেকটি রাস্তার যে রয়েছে অর্থাৎ সেবক রোডের এই যে হোটেলের ভেতরটি রয়েছে পুরোপুরি এখন যেটা রয়েছে ধোঁয়া ধোঁয়া একটি বিষয় রয়েছে। প্রত্যেকেই কিন্তু দমকল কর্মীদের অপেক্ষায় রয়েছেন এবং কতক্ষণে দমকল কর্মীরা আসবেন এবং তারা এটার বিশেষ ব্যবস্থা নিয়ে এই আগুনকে নেভানো হবে সেটিরই কিন্তু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে কর্মীদেরকে অর্থাৎ হোটেলে যারা যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে, সকলে বাইরে রয়েছেন কিন্তু যাতে চট জলদি যারা কর্মীরা রয়েছেন তারা যেমন বেরিয়ে এসছেন, অপেক্ষায় রয়েছেন কখন দমকল কর্মীরা আসবেন। এবং আবারও বলবো এই হোটেলটির ঠিক একেবারে কিচেনের যে ঘরটি রয়েছে অর্থাৎ বহুতলে যে ঘরটি রয়েছে সেখানেই কিন্তু আগুন লেগেছে। তবে যারা পুলিশ কর্মী রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন সকলেই জানেন বিষয়টি এবং যাতে চটজলদি দমকল কর্মী এসে এই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে সেটির ব্যবস্থা করা হচ্ছে। এবং আবারও বলবো সবাই অপেক্ষায় রয়েছে যে দমকল কর্মীরা আসলেই তারা প্রবেশ করবে, কারণ হোটেলের ভেতরে কিন্তু কাউকে রাখা হয়নি। যারা কর্মীরা এখানে কর্মরত ছিলেন সকলকে বের করে নিয়ে আসা হয়েছে এবং পুরো হোটেলে কিন্তু একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ এই মুহূর্তে যদি বলা যায় একটা শ্বাসকষ্ট ইতিমধ্যেই কিন্তু তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আবারও বলি যে দমকল কর্মীদের অপেক্ষায় সকলে এখানে রয়েছেন এবং কখন দমকল কর্মীরা আসবেন সেটারই অপেক্ষা কিন্তু সকলে করছেন। তো যারা এখানে সিলিন্ডার বা ইত্যাদি যে সমস্ত ছিল সেগুলোকে কিন্তু বের করে আনা হয়েছে অর্থাৎ বাইরে বের করে দেওয়া হয়েছে এবং ভেতরে যারা রয়েছেন তারা কিন্তু জল দিয়ে এটিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আশেপাশের যারা বহুতলে রয়েছে তারা কিন্তু বিষয়টিকে দেখছেন। তো আমি এটাই বলবো যে
তো আবারও বলি, সেবক রোড স্থিত একটি হোটেলের কিচেনে রান্নাঘরে আগুন লেগেছে এবং আগুনকে নেভানোর জন্য এই মুহূর্তে কর্মীরা যারা রয়েছেন তারা নিজেরাই হাত লাগিয়েছেন জল দিয়ে সেই আগুনকে নেভাতে। যতক্ষণ না দমকল কর্মীরা আসছে ততক্ষণ কিন্তু বিপদ কাটছে না, কারণ জল দিয়ে যেই প্রসিডিওরে আগুনকে নেভানো সম্ভব সেটা একেবারেই সম্ভব নয়। যতক্ষণ না কর্মীরা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। কিন্তু এখন ওখানের যারা কর্মীরা রয়েছেন সেই সমস্ত কর্মীরা কিন্তু অপেক্ষায় আছেন এবং সেই কর্মীরা প্রত্যেকেই কিন্তু দমকল কর্মীদের আসার আগেই নিজেরাই জল দিয়ে সেটিকে নেভানোর চেষ্টা করছে, কিন্তু আগুন এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। কারণ তার ইস্কন মন্দির সংলগ্ন এই যে হোটেলটি রয়েছে সেই হোটেলের বহুতলে আজ কিচেনের মধ্যে আগুন লেগেছে। এবং ধোঁয়া এখনো হোটেলের একেবারে বহুতল থেকে কিচেন থেকে বের হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। একবার যারা এখানে রয়েছেন একবার তাদেরকে আমরা একটুখানি জিজ্ঞাসা করি, আপনি কি হোটেলের কর্মী? আমি এখানে কাজ করতে আসছিলাম। এখানে কাজ করতে আছেন, কখন দেখলেন এই আগুন লেগেছে? তখন দেখলাম রাস্তার মধ্যে খুব চিল্লাহাল্লা হচ্ছে, তখন আমরা বুঝতে পারি না বললো কি হয়েছে কি হয়েছে। পরে যখন এখানে আসি এসে দেখি যে চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কোথা থেকে কিভাবে লেগেছে আগুন সেটা? আপনার কিচেন থেকে শর্ট সার্কিট খুব সম্ভবত। থেকে শর্ট সার্কিট, মানে এখনো আগুন তো নিয়ন্ত্রণে আসছে না? নিয়ন্ত্রণ চলে এসেছে। নিয়ন্ত্রণে চলে আমরাই করেছি সব। আপনারাই করে হোটেল স্টাফই করেছে সব, যা করার সকল হোটেল স্টাফ। তো এখন হোটেলের স্টাফ ওখানে কজন রয়েছেন ওখানে আপনি কি জানেন? অনেক, মোটামুটি ভালোই 15-16 জন আছে। দমকল কর্মী চলে এসেছে, দমকলের যে ইঞ্জিন সেটি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং আমরা তার আওয়াজ পেয়ে গিয়েছি। যেটা উনি বললেন আমাদেরকে যে যারা কর্মীরা রয়েছেন হোটেলের যারা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে করে ফেলেছে। যদিও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা দমকল কর্মীরা সঠিকভাবে বলতে পারবেন, তবে কর্মীরা নিজেদের প্রচেষ্টায় জল দিয়ে পুরোপুরি আগুনকে নিভিয়ে ফেলেছেন, এমনটাই কিন্তু এখানের যিনি একজন প্রত্যক্ষদর্শী তিনি কাজ করতে এসেছিলেন তিনি এই বিষয়টি জানালেন। তবে এই মুহূর্তে যারা দমকল কর্মীরা রয়েছেন তারা পুরোপুরি বিষয়টিকে অর্থাৎ কিভাবে এটিকে করা যেতে পারে সেটি তারা লক্ষ্য করবেন এবং পুরো ব্যবস্থা কোন দিক দিয়ে গিয়ে সেটা করা যাবে সেটিকে তারা পরীক্ষণ করেই কিন্তু যাবেন। তবে যেটা একটু আগেই একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেটা জানালেন যে যারা হোটেলের কর্মী ছিলেন সেই হোটেলের কর্মীরা নিজেরাই জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছে এবং তাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। যদিও এটা প্রাথমিক অনুমান, এখনো দমকল কর্মীরা ঘটনা স্থলে পৌঁছেছে এবং যেই হোটেলের বহুতলে এই আগুনটি লেগেছে তারা বিষয়টিকে তো আমরাও বহুতলের ঠিক যেখানে আগুন লেগেছে সেই অবধি অবশ্যই আমাদের ক্যামেরা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হাইড্রেন কাজ করে তো আর সব লাইট সব বন্ধ করে দিতে। হাইড্রেন জল আছে তো ঘরের ট্যাঙ্কে। তো কোথা থেকে কিভাবে জল দিয়ে এই আগুনকে নেভানো যায় সেটি তো যেটা হোটেলের যিনি মালিক উনিও কিন্তু বললেন এই একই কথা যে কর্মীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তো हम चाहेंगे थोड़ा नीचे चले, सांस जो है यहाँ पे लेना
তো এই সেই কিচেন। তো এই সেই কিচেন এবং এই কিচেন থেকেই কিন্তু আগুন লেগেছিল এবং যারা কর্মীরা ছিলেন সেই কর্মীরা কিন্তু আগুন নিজেরাই নিয়ন্ত্রণে এনেছেন, এমনটাই কিন্তু আমাদের হোটেলের মালিক এবং প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন। দমকল কর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, যদিও তারাও বিষয়টি দেখবেন যে পুরোপুরি আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা। কখন দেখলেন আপনারা এই আগুনটা লেগেছে? যারা কখন কখন দেখলেন আগুন লেগেছে, কখন বুঝতে পারলেন? একটু আগে। এবং যারা কতক্ষণ থেকে জল দিচ্ছেন, কতক্ষণ থেকে জল দিচ্ছেন আপনারা এইভাবে? মোটামুটি আধা ঘন্টা বেশি। আধা ঘন্টা হয়ে গেল। কি কোথায় লেগেছিল এই আগুনটা? আগুনটা কিসের মধ্যে লেগেছিল? আগুনটা আপনারা কিসে লেগেছিল? কিচেনে লেগেছিল। কিচেনের মধ্যে লেগেছিল? কিচেনে না, আমাদের আগুনটা লেগেছিল ডকের মধ্যে। আচ্ছা। ডকে ওই অ্যাডজাস্টের মধ্যে। আচ্ছা। এখন আগুন নিভে গেছে। এখন আগুন নিভে গেছে। তো যেটা তারা জানালেন সেটা আপনাদেরকেও আমরা শেয়ার করে নিলাম। যদিও যারা কর্মীরা ছিলেন তারা পুরোপুরি আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এমনটাই কিন্তু তারা আমাদেরকে বললেন। তবে দমকল কর্মীরাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তারা কি বলছেন, কারণ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা বেশি ভালো বলতে পারবেন। যদিও কর্মীদের তৎপরতায়, হোটেল কর্মীদের তৎপরতায় কিন্তু এই আগুন এই মুহূর্তে নিভে গিয়েছে। তো আবারও বলছি যে আজ সেবক রোড স্থিত একটি হোটেলের বহুতলের কিচেনে হঠাৎই আগুন লাগে এবং সেই আগুন লাগার ঘটনা জানতেই কিন্তু যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীরাই কিন্তু আগুন জল দিয়ে যেভাবে হোক তাদের তৎপরতার সঙ্গে তারা ঝুঁকি নিয়ে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই আগুন চটজলদি নিভিয়েছেন। কারণ দমকল কর্মীদের আসতে একটু দেরি হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন। তবে যারা হোটেলের যিনি কর্ণধার রয়েছেন আমরা তার সঙ্গে একবার কথা বলে নিই, দেখি তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে। এখন অবধি যেটা এখন ফায়ার ব্রিগেডের ওরা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় আমাদের যে এক্সস্টটা আছে ওখান থেকেই কিছু হয়েছে বলবো। তো এক্সস্টটা ওখান থেকে না, এটা শর্ট সার্কিটের না, কেন আমাদের তো সবকিছুই মেনটেন্ড আছে। আর আপনারা দেখছেনই যে ফায়ার ব্রিগেড আসার আগেই আমাদের মোরালেস ইটস ইন কন্ট্রোল। আশেপাশের লোকদেরও ধন্যবাদ এবং আমাদের যারা স্টাফ আছে ওরা মিলে সবাই এটা করেছে ভালো করে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা কি রান্নাঘর বা কি ছিল? না, এটা তো নিচ থেকে হয়েছে না, যে আমাদের যে ডাকটা আছে তো এটা তো পুরো ওপর অব্দি গিয়েই যাবে না, যেটা এক্সস্টটা আছে ওপরে গিয়েই যায়, সিস্টেম আছে একটা। তো এই সিস্টেমটা তো এখানেই ছিল, তো নিচ থেকেই লেগে এটা উপরে আসছে। কখন জানতে পারলেন আপনি? আমি প্রায় আধ ঘন্টা আগে। আধা ঘন্টা। আর দমকল কর্মীদেরকে খবর কখন দাও? হ্যাঁ, তখনই দেওয়া হয়েছে, ওনারা এখন আসছে। তো আপনারা কি অনুমান করছেন, কি মানে কেন লেগেছে আগুন বলে আপনি মনে করছেন? ওই যেটা বললাম আমার মনে হয়, হ্যাঁ, যে ওই এক্সস্টের ওখান থেকে মনে হচ্ছে। এখন ওনারা আরো ভালো বলতে পারবে। ক্ষয়ক্ষতি তো এখন কিছু বোঝা যাবে না, এটা শেষ হলেই বোঝা যাবে কি ড্যামেজ হয়েছে। নিশ্চয়ই এই এক্সস্টে এটা তো অসুবিধা হয়েছে। কর্মী যখন হয়নি? না 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 না, এটা তো কর্মীদের উল্টো তৎপরতায় দেখবেন আপনারা আসতে, নাহলে এখন বলতে পারতাম এখানেই তো লেগেছে। ধোঁয়াটা আছে কিন্তু আই থিঙ্ক দ্য ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল। তো আমরা কথা বলে নিলাম কিন্তু হোটেলের যিনি কর্ণধার অর্থাৎ মানিক আরোরা, ওনার সঙ্গে কথা বললাম এবং তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে কর্মীদের তৎপরতায় কিন্তু এই আগুন নেভানো সম্ভব হয়েছে এবং দমকল কর্মীরাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারাও বিষয়টি দেখে নিচ্ছেন যে পুরোপুরি আগুন নিভে গিয়েছে কিনা, অর্থাৎ কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রাথমিকভাবে কেন আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তো আরো কিছু আপডেট নিয়ে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি আপনাদের সঙ্গে। নিশ্চয়ই আপনারা সকলে রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।